धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरु पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीजतिराजाय विवेकानन्दसूरये स्वच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। श्रीगुरुभ्यो नमः। हरि ओम्। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहि तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहि। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम् तत्सत्। श्रीरामकृष्णाय अर्पणमस्तु। অনুষ্ঠান শুরু করতে চলেছি আমাদের রামকৃষ্ণ সোসাইটি অনাথ ভান্ডারে। আমরা করোনার পর আমাদের এই যে ধর্মীয় আলোচনা যেগুলো আমরা ধারাবাহিকভাবে করতাম সেটা অনেক দিন বন্ধ ছিল। আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি সুলেখক সুবক্তা অধ্যাপক অরিজিৎ সরকার। তিনি আজকে আমাদের এই ধর্মসভায় উপস্থিত হয়েছেন। ওনাকে আমরা রামকৃষ্ণ সোসাইটি অনাথ ভান্ডারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা ভক্তমণ্ডলী আজকে এই সান্ধ্যকালীন রবিবাসরীয় যে ধর্মসভার আমরা আয়োজন করেছি, আপনাদের প্রত্যেককেও আমরা স্বাগত জানাচ্ছি। আপনাদের সহযোগিতায় আমরা এই যে রবিবার যে অনুষ্ঠানগুলো আমরা আগে করতাম, এখন আমরা লাস্ট 3টে মাস আমরা মাসে একটা করে আমরা অনুষ্ঠান এখন শুরু করেছি। আগামী দিনে আরও আমরা এই অনুষ্ঠানগুলো বাড়াবো। তার আগে একটা কথা আপনাদের বলে দিই যে আপনারা আপনাদের সংসারের সমস্ত কাজকর্ম ফেলে এই মুহূর্তে আপনারা এই শতাব্দীর কাছে রামকৃষ্ণ সোসাইটি অনাথ ভান্ডারে উপস্থিত হয়েছেন। আপনাদের অনুরোধ করব আন্তরিকভাবে আপনারা কেউ কোনো কথা বলবেন না, যেন আধ্যাত্মিক পরিবেশ যেটা অতীতেও আপনারা আপনাদের উপস্থিত থেকে একটা আধ্যাত্মিক পরিবেশের পরিমণ্ডল তৈরি করেছিলেন, আজকেও সেই আধ্যাত্মিক পরিবেশটা আমরা যেন বজায় রাখতে পারি। এবং আপনাদের কাছে যাদের মোবাইল আছে সেই মোবাইলটি আপনারা সুইচ অফ করে দিন বা সাইলেন্ট মোডে রাখুন। অন্তত এই 1-1.5 ঘন্টা আমরা যেন সম্পূর্ণভাবে নিজেদেরকে এই ঠাকুর মা স্বামীজির মধ্যে নিমজ্জিত করতে পারি। আজকের বিষয়বস্তু হচ্ছে স্বামী বিবেকানন্দের সেবা আদর্শ। আমরা প্রত্যেককেই কেউ না কিছু বিভিন্নভাবে সেবা কাজ করে থাকি। তাই অরিজিৎ বাবু আজকে বলবেন যে স্বামী বিবেকানন্দ কিরম ধরনের সেবা কাজের কথা বলেছেন এবং আমরা কিভাবে আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি তারই রূপরেখা আজকে উনি দেবেন। তার আগে বলে নিই যে আমাদের এখানে জেনারেল সেক্রেটারি শ্রী সুনীল কুমার সেন মহাশয় আছেন। ওনাকে বলবো যে মঞ্চে অরিজিৎ সরকার আছেন, আমাদের অত্যন্ত প্রিয়, বহুদিনের পরিচয়। আমাদের অনাথ ভান্ডারের কাউকে সেইভাবে ওনার পরিচয় দিতে হবে না, একটু উত্তরীয়টা পড়িয়ে দিন এবং ব্যাচটা পড়িয়ে ওনাকে মঞ্চে বরণ করুন। শ্রী সুনীল কুমার সেন জেনারেল সেক্রেটারি, উনি উত্তরীয় পড়িয়ে ব্যাচ পড়িয়ে আমরা অরিজিৎ সরকার মহাশয়কে আমরা মঞ্চে বরণ করে দিচ্ছি। আপনারা একটু জোরে হাততালি দেবেন।
এরপর জাগৃতি কর্মকার ও উপস্থিত আছে, সেই আজকে ঠাকুর মা স্বামীজির প্রণাম মন্ত্র বলে মাঙ্গলিক বৈদিক মন্ত্র উচ্চারণ করবে। তারপর আবাসিক ছাত্র আমাদের এখানে দাঁড়িয়ে আছে, তারা স্বামী বিবেকানন্দের স্বদেশ মন্ত্র পাঠ করবে। সে যখন স্বদেশ মন্ত্ররা পাঠ করবে, আপনারাও কিন্তু হাত জোর করে সেটা বলবেন, ওরা বলবে আপনারা সেটা রিপিট করবেন, এইভাবে। তারপর জাগৃতি একটি বিবেক সঙ্গীত, তারপর অরিজিৎ বাবুর বক্তব্য সেবা আদর্শ নিয়ে বলবেন, তারপর জাগৃতির একটি বিবেক সঙ্গীত এবং শেষে সমবেতভাবে রামকৃষ্ণ স্মরণনাম দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের পরিসমাপ্তি করবেন। আসুন আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে চলি। জাগৃতি কর্মকার। তোমার নারীর আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী ভুলিও না তোমার বর্ষমানা সর্বত্যাগী শঙ্কর ভুলিও না তোমার বিবাহ তোমার ধন তোমার জীবন ইন্দ্রিয় সুখে যে ব্যক্তিগত সুখের জন্য নহে ভুলিও না তুমি জন্ম হইতে মায়ের জন্য ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহান সারনাথ ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি ন্যায়থর তোমার রক্ত তোমার ভাই হে বীর সাহস অবলম্বন করো সদর আলো আমি ভারতবাসী আমার ভাই বলো ভারতবাসী দলিত ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী চন্ডাল ভারতবাসী আমার ভাই তুমি অত্যন্ত অস্থাপিত হইয়া সর্বনাশে বলো ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার প্রাণ ভারতের দেবদেবী আমার ঈশ্বর ভারতের সমাজ আমার প্রিয়তা আমার যৌবনের ভবন আমার বাংলাদেশের বারাণসী বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ ভারতের কল্যাণ আমার কল্যাণ আর বলো দিনরা হে গৌরীনা হে জগদম্বে আমার মনুষ্যত্ব দাও মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো মানুষ করো তুমি বিবেকানন্দ। বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয় আহ্বানে তার আপনা ভুলিয়া আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায় বীর সেনাপতি Oh
স্বার্থ দ্বন্দ্ব ভোগ কোলাহল এনেছে জগতে শুধু হলাহল। নিভাতে আজিকে এই দাবানল, নিভাতে আজিকে এই দাবানল। প্রেম বাড়ি সেজে এনেছে এসো দেব এসো করুণা নিধান, লহো আজি মম তরু মনোপ্রাণ। এসো দেব এসো করুণা নিধান, লহো আজি মম তরু মনোপ্রাণ। কৃপা করি করো এ আশিস উদার, কৃপা করি করো এ আশিস উদার। তব কাজে যেন জীবন যায়, বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ হইতে ডাকিছে আয় রে আয়। আহ্বানে তার আপনা ভুলিয়া, আহ্বানে তার আপনা ভুলিয়া, কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ হইতে ডাকিছে আয় রে আয়। আহ্বানে তার আপনা ভুলিয়া, কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি, বীর সেনাপতি, বীর সেনাপতি। यतिराजाय विवेकानंद शौरये सच्चित सुख स्वरूपाय स्वामी तापहाय। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। যে রামকৃষ্ণ অনাথ সোসাইটি, রামকৃষ্ণ অনাথ ভাণ্ডার, যে রামকৃষ্ণ সোসাইটি অনাথ ভাণ্ডার, এটি সেই স্বামী শুদ্ধানন্দজি মহারাজের একেবারে হাতে গড়া প্রতিষ্ঠান। সেজন্য আধ্যাত্মিক বিভায় এর একটা অন্য তাৎপর্য রয়েছে। এখানে আপনারা জানেন যে মূল মন্দিরে ঠাকুরের মূর্তি রয়েছে, শ্রী শ্রী মা রয়েছেন, স্বামীজি মহারাজ রয়েছেন। সুতরাং এই 123 বছর ধরে মানুষের সেবায় এরকম একটি কলকাতার বুকে যে আশ্রম, সেখানে যুক্ত থাকা সত্যি সৌভাগ্যের। এবং সেই আশ্রমে আগেও ওই মন্দিরের যে নাট মন্দির বলা হয়, সেই নাট মন্দিরে বা মন্দিরের সংলগ্ন যে এক্সটেন্ডেড পার্টে আমরা বসে ঈশ্বরীয় প্রসঙ্গ করেছি করোনার আগে। করোনার পরে এই যে নতুন উদ্যমে আমরা সবাই এখানে সমবেত হতে পেরেছি, তার যে মূল উদ্যোক্তা ত্রিদীপবাবু, তাকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। এই প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক সুনীলবাবু রয়েছেন। প্রেমাদা দীর্ঘদিন ধরে এই আশ্রমের সাথে যুক্ত, এবং আশ্রমের আবাসিক বৃন্দ যারা রয়েছে, ছাত্ররা, আপনারা সমবেত ভক্তমণ্ডলী যারা এখানে উপস্থিত হয়েছেন। আর আরেকজন বিশিষ্ট পরিচিত মানুষ এখানে উপস্থিত হয়েছেন, তিনি বিবেকানন্দ ভাব সমন্বয় কেন্দ্র অর্থাৎ প্রণবেশ চক্রবর্তী মহাশয়ের কথা আপনারা জানেন। রামকৃষ্ণ ভাব আন্দোলনের এক অন্যতম পথিকৃৎ মানুষ, সন্ন্যাসীদের থেকে কোনো অংশে কম ছিলেন না। সেই ত্যাগে, আদর্শে স্বামীজির জন্য জীবন পাত করেছিলেন। সেই প্রণবেশ চক্রবর্তী মহাশয়েরই একটি স্বপ্নের প্রতিষ্ঠান বিবেকানন্দ ভাব সমন্বয় কেন্দ্র। আর সেখান থেকেই প্রতিষ্ঠা হয়েছে একটি পত্রিকা, শাশ্বত নির্ভীক প্রতীক। এই দুটি মূলত একই ভাবধারার আঙ্গিকেই চলছে। সেখানে সুদীপ্তবাবু এসেছেন, তাকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই।
এই আধ্যাত্মিক পরিবেশে ধ্রুবতারার স্পিরিচুয়াল চ্যানেলও তার নতুন রূপে আত্মপ্রকাশ এবং এগিয়ে যাচ্ছে সে এই চ্যানেলটি। আমাদের আজকের আলোচনার বিষয় স্বামীজির সেবা ভাবনা বা সেবা যোগ। আমরা স্বামীজির কথা অনেক শুনি বা স্বামীজির জীবনের ঘটনার কথা অনেক জানি, কিন্তু আমি আজকের আলোচনায় এমন একটা বইয়ের কথা বলবো, সেটা বায়াসড হয়ে বলছি না, বিজ্ঞাপন দেখে বলছি না। শিবশঙ্কর ঘোষ তিনি নীরবে অনেক সেবামূলক কাহিনীর সন্ধান তুলে এনেছেন। নিজে ব্যক্তিগতভাবে রাঁচির হেভি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনে কর্মরত ছিলেন। অবসর সময়ের পর তিনি যখন চিন্তাগ্রস্ত হয়ে পড়েন কি করব, তখন স্বামী গোকুলানন্দজির কাছে যান এবং স্বামী গোকুলানন্দজি তাকে বলেছিলেন যে তুমি তোমার জীবনের ভালো ভালো যে ঘটনাগুলো আছে সেগুলোকে প্রকাশ করার চেষ্টা করো। তো উনি তখন সেইগুলোকেই ঘটনা আকারে প্রকাশ করেছিলেন এবং সেটি সাম্প্রতিককালে এই শাশ্বত নির্ভীক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল এবং সেটি পরবর্তীকালে বইয়ের আকারে রূপ নেয়, মানবিক মুখ। আমার সাজেশন রইল যে এই মানবিক মুখ বইটি আপনারা প্রত্যেকে সংগ্রহ করতে পারেন। স্বামী বিবেকানন্দের সেবা ভাবনার আগে আমরা সাধারণ মানুষ কি করে সেবা করতে পারি এবং সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারি, তার সমস্ত জ্বলন্ত বাস্তব উদাহরণ এই মানবিক মুখ গ্রন্থটির মধ্যে রয়েছে। এবং সেখানে যেটি বারবার উল্লেখ হয়েছে, শিবশঙ্কর বাবু নিজেও নীরবে যে সেবা কাজটি সারা জীবন করেছেন, সেটি হচ্ছে যখনই উনি সময় পেতেন তখনই ব্লাড ব্যাংকে গিয়ে ব্লাড দিয়ে চলে আসতেন। তার কারণটা এটাই যে তার দেওয়া রক্তে হয়তো কোনো একটা মানুষের প্রাণ বাঁচবে। একেবারে নীরবে গোপনে এই সেবাটা করেছেন। এবং সেই বইতে তিনি রাঁচির একটি গ্রাম্য অঞ্চলের রিক্সা চালকের কথা উল্লেখ করেছেন, ডেরান্ডা অঞ্চলে। তা সেই ডেরান্ডা অঞ্চলের রিক্সা চালক একদিন যাচ্ছেন, পাখা বন্ধ করতে পারেন, কোনো অসুবিধা নেই, এখন এতটা ইয়ে হচ্ছে না, আপনি একটা অফ করতেই পারেন যদি মনে করেন। ও আমি বুঝতে পারছি একটু নয়েজ বোধহয় আসছে ওনাদের চ্যানেল রেকর্ডিং এ, যাই হোক ঠিক আছে। তো ওই ডেরান্ডা অঞ্চলের রিক্সা চালক তিনি একজন আরোহীকে নিয়ে যাচ্ছেন এবং যখন রাস্তা দিয়ে যাচ্ছেন তখন একটি জায়গায় এরকম রক্তদান আয়োজন করা হয়েছে এবং যারা উদ্যোক্তা তারা এই রিক্সার আরোহী ভদ্রলোককে চেনেন। তো ঘটনাক্রমে যেমন হয় নাম করে বলেছেন যে আমাদের এখানে রক্তদান হচ্ছে, আপনি এসে এক বোতল রক্ত দিয়ে যান না। তো তিনি প্রথম বলেছেন আমার শরীর থেকে তোমরা রক্ত নিয়ে নেবে, এতে কি আমার শরীরটা ভালো থাকবে? তখন এরা বলছেন উদ্যোক্তারা যে এখানে মেডিকেলি আপনাকে দেখে পরীক্ষা নিরীক্ষা করে তারপরেই রক্ত নেওয়া হবে, আপনার চিন্তার কোনো কারণ নেই। তারপরে তার দ্বিতীয় প্রশ্ন এসেছে যে আচ্ছা আমি নয় রক্ত দিলাম, আমার প্রয়োজনে কি আমি রক্ত পাবো? তখন উদ্যোক্তারা বলেছেন যে এখান থেকে রক্ত দেওয়ার পর প্রত্যেকের নামে একটা করে কার্ড দেওয়া হয়, সেই কার্ডটা 1 বছর ভ্যালিড থাকে। আপনার পরিচিত জন বা আপনারও যদি নিজের কখনো দরকার হয় তাহলে সেই রক্তটা আপনি ওই কার্ডের বিনিময়ে পেতে পারেন। এই দুটো যুক্তি শোনার পরও উনি বলেছেন এবারটা ছেড়ে দাও ভাই, এবার আমার বাজার করতে যাওয়ার তারা আছে, পরের বাড়ি দেবে, একটু ভাবনা চিন্তা করে। তো রিক্সা চালক তাকে নিয়ে চলে গেছেন। খানিকক্ষণ বাদে ওই উদ্যোক্তারা দেখছেন রিক্সা চালক ফাঁকা ফিরে এসেছেন। ওই উদ্যোক্তাদের বলছেন যে বাবু আমি একটু রক্ত দিতে চাই, আমার রক্ত কি চলবে? তো এরা বলছেন হ্যাঁ, রক্তের তো ওরকম কোনো জাত বিচার হয় না, তোমার রক্ত চলবে না কেন? শুধু আমরা একটু মেডিকেলি তোমায় দেখে নেবো যে তোমার অন্য কোনো প্যারামিটার আছে কিনা ঠিকঠাক। তো রক্ত দিয়েছেন তিনি, খুব আনন্দ পেয়েছেন। দেওয়ার পর যখন উদ্যোক্তারা তাকে একটা কার্ড দিতে গেছেন যেমন প্রতিশ্রুতি মতো, তখন সেই রিক্সা চালক বলছেন যে দেখুন বাবু, আমার তো নিজেরই থাকার কোনো ঠিক নেই, একটা কুড়ে ঘরে থাকি, এই কার্ড আমি গুছিয়ে রাখতে পারবো না, এই কার্ডটা আপনারা আপনাদের কাছেই রেখে দিন, যদি কোনোদিন কোনো মানুষের রক্তের দরকার হয় তাহলে এই কার্ড দিয়ে তাকে আপনারা ওই সেবাটা দেবেন। আমি কার্ডটা পাওয়ার বিনিময়ে রক্তটা দিতে চাইনি, আমি মানুষের সেবার জন্যই রক্তটা দিতে চাইছি। এরকম অসাধারণ সমস্ত কাহিনী
নবদ্বীপে শান্তিলতা দেবীর কাহিনী রয়েছে, যিনি ওপার থেকে এপারে এসেছিলেন, এপার বাংলায় একটা ভিক্ষাবৃত্তি করে নিজের কুঁড়ে ঘরে একটা থাকতেন, অল্প জমি ছিল, কিন্তু যখন শুনলেন যে পাড়ার প্রাইমারি স্কুলটা বন্ধ হয়ে যাবে, তখন তিনি স্থানীয় কাউন্সিলরকে বলে নিজের ওই জমিটুকু কাউন্সিলরের হাতে দিয়ে দিলেন এবং নিজে একটা বৃদ্ধাশ্রমে চলে গেলেন। এই সমস্ত ঘটনাগুলোই শিবশঙ্কর বাবু একত্রিত করেছেন এবং নাম দিয়েছেন মানবিক মুখ। কেন এই কথাটার প্রেক্ষাপট বললাম, আবারও বলছি যে সুদীপ্তদা বসে আছেন বলে বা শাশ্বত নির্ভীক পত্রিকাটির কথা আমি জানি বলে বলছি না, এই ঘটনাগুলো অধরা রয়ে যায়, এই ঘটনাগুলো আমরা জানতে পারি না। আমরা শুধু সেবা বলতে বুঝি যে কাউকে কিছু দেওয়া, ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেটা সার্কুলেশন করে দেওয়া, এবং ইদানিংকালে সমস্ত সেবা কাজই ইউটিউব চ্যানেলের দ্বারা খুব প্রশংসিত হতে চাইছে, নেপথ্যে যে আমি কতটা কি করলাম তার একটা পাবলিসিটি করা। কিন্তু প্রকৃত সেবা হয় নীরবে, গোপনে। শাস্ত্রে একটা কথাই আছে, যত হয় গুপ্ত তত হয় পোক্ত, যত হয় ব্যক্ত তত হয় ত্যক্ত। যত তুমি ব্যক্ত করবে, পাবলিসিটি করবে, যত জানাতে চাইবে, তত তোমার সেই কাজটার আর ওয়েটেজ থাকবে না। কেন? দক্ষিণেশ্বরে ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সমস্ত সাধনা লব্ধ নির্যাসটুকু নরেন্দ্রনাথের হাতে তুলে দিতে চাইছেন, এবং নরেন্দ্রনাথ চাইছেন যে সুখদেবের মতন সমাধি হয়েতে বসে থাকবেন, এবং মাঝে মধ্যে শরীর রক্ষার জন্য তিনি নামবেন, কিছু গ্রহণ করবেন, তারপর আবার ফিরে যাবেন। তো এইরকমই একদিন ঠাকুর তাকে বারবার বলছেন, ছি তুই এত হীন বুদ্ধি, তোকে বিশাল বটবৃক্ষ হতে হবে। এবং ঘটনা প্রসঙ্গে, কথা প্রসঙ্গে ঠাকুর বললেন, জীবকে দয়া করার তুই কেউ নয়, বল জীবকে সেবা কর, শিব জ্ঞানে জীব সেবা। এই কথাটি চারটি বললেন শব্দ, কিন্তু নরেন্দ্রনাথ সহ অনেকেই সেদিন উপস্থিত ছিলেন। নরেন্দ্রনাথ বেরিয়ে বললেন যে আজকে আমি একটা অদ্ভুত আলো দেখতে পেলাম, যদি প্রভু দিন দেন তাহলে সারা পৃথিবীতে এই আলোটারই প্রচার করে ছাড়। আজকে সারা পৃথিবীর এমন কোনো অর্গানাইজেশন নেই, এমন কোনো ক্লাব নেই, এমন কোনো এনজিও নেই যারা এই সেবা ভাবনাটাকে তাদের কর্মসূচির মধ্যে যুক্ত করেননি। এমন কোথাও নেই, সবাই করছেন। তার কারণ এটা ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নেই। স্বামীজি বারবার বললেন, এই শিবজ্ঞানী জীবসেবা আসলে নিজের আত্মবিকাশের একটা উপায় মাত্র। কেন সেবা করব? তার কারণ হচ্ছে এই সেবা করলে আমার কি লাভ হবে? সেবা করলে আমার মনটা পিউরিফাই হবে, আর অন্য কিচ্ছু হবে না, আমার মনটা পিউরিফাই হবে। গত মার্চ মাসে আমার সৌভাগ্য হয়েছিল ঝাড়গ্রামের একটি অঞ্চল মানিকপাড়া বলে, সেখানে এখনো 100 বছর বয়সের একজন সন্ন্যাসী মহারাজ আছেন। তার নাম স্বামী ভবানন্দজি। তিনি বিরজানন্দজি মহারাজের আশ্রিত। তিনি যখন ওপার বাংলা থেকে এপার বাংলায় আসেন, তার মাস্টারমশাই ছিলেন সশস্ত্র বিপ্লবী, এবং এই ভবানন্দজি তিনিও কিন্তু কয়েকজন বিপ্লবীদের দেখেছিলেন। তো মাস্টারমশাই যখন চলে আসছেন ছাত্র মানে ভবানন্দজি পূর্বাশ্রমে, তখন তার পকেটে স্বামীজির একটা ছবি দিয়েছিলেন, স্বদেশ মন্ত্র দিয়েছিলেন, আর পটাশিয়াম সায়ানাইড দিয়েছিলেন। দিয়ে বলেছিলেন যে যদি পারো স্বামীজির ওই লাইনটাই সারা জীবনে প্রচার করো, যে পাপী নারায়ণ, তাপী নারায়ণ, দরিদ্র নারায়ণ, অজ্ঞ নিপীড়িত শোষিত মানুষগুলোই তোমার ভগবান হোক। আর যদি না পারো ইংরেজের গোলামি করো না, ইংরেজের হাতে ধরা পড়ো না। যদি ধরা পড়ে যাও তাহলে পটাশিয়াম সায়ানাইডটা খেয়ে চলে যাও এই পৃথিবী ছেড়ে। তো ভবানন্দজি সেই আদর্শটা নিয়ে এসেছিলেন, এবং আপনারা জানেন যে ঝাড়গ্রামে এখনো সাঁওতাল অধ্যুষিত অনেকটা এলাকা রয়েছে। সেখানে ভিল, ওরাও, মুন্ডা এই সমস্ত উপজাতির মানুষ রয়েছেন। তাদের প্রথম প্রজন্মের অনেকেই এডুকেশন পায় না, জানে না, তাদের জামা কাপড়ও ঠিকঠাক নেই, এখনো সাপ ধরে খায়, হাঁড়িয়া খায়, এইরকম রয়েছে আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তো এই ভবানন্দজি কিন্তু এই আদিবাসী সম্প্রদায়ের মানুষের মধ্যেই কাজ করেছেন দীর্ঘ 40-50 বছর। 29শে জানুয়ারি তার 100 বছর পূর্তি হয়েছে। তিনি ঠাকুর মা স্বামীজির ভাবে ওখানে আশ্রম শুধু করেননি, এলাকাটার পুরো পরিবর্তন করে দিয়েছে, এবং এলাকাটার নাম হয়েছে রামকৃষ্ণ পাড়া। বাজার একটা করেছেন, তার নাম রামকৃষ্ণ বাজার। স্কুলের নাম হয়েছে নিবেদিতা স্কুল। আশ্রমের নাম হয়েছে শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম। তো তিনি ওই 100 বছরেও তার স্মৃতি মাঝে মধ্যে
যা হয়, 100 বছর বয়স, বুঝতেই পারছেন, কর্মঠ। কিন্তু যেদিন গিয়েছিলাম সেদিনও তার আশ্রমে কিছু মা পোলিও খাওয়ানোর জন্য সন্তানদের নিয়ে এসেছেন, আর যিনি পোলিও দেবেন তিনি আসেননি। তো ওই বৃদ্ধ সন্ন্যাসী ছটফট করছেন আর ঠাকুরকে বলছেন, তুমি আমাকে এরকম কষ্ট কেন দিচ্ছ? এরা পোলিও খাওয়ানোর জন্য এসেছেন, আর যে দিতে আসছে সে এখনো এসে পৌঁছয়নি। এত দিন ধরে সেবা করছেন। তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার ঈশ্বর দর্শন হয়েছে? বললেন অবশ্যই, আল্লাহ আমি ঈশ্বর দর্শন করেছি। আমি বললাম কি করে করলেন? বললেন এই সেবার দ্বারাই। আমি কোনোদিন মন্দির মসজিদ গিয়ে ঘন্টা নাড়িনি, ফুল দিইনি, কিন্তু আমি স্বামীজির ওই কথাটাকে বারবার মনে করেছি, এই সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোই আমার দেবতা, অজ্ঞ নিপীড়িত শোষিত পীড়িত মানুষ করে দেব। আমি বললাম এই সেবা করে কি পেলেন? একটাই শব্দ বললেন, বললেন বিশ্বাস। সেবা করলে ভগবান যে আছেন সেটা পরতে পরতে বিশ্বাস করা যায়। বলেন আমার একার দ্বারা এই ক্ষমতাই ছিল না, আমি এসেছিলাম ওপার বাংলা থেকে, ভগবান আমার সব জুটিয়ে দিয়েছেন, অর্থ বলুন, লোকবল বলুন, এই সবটা। তারপরে লাস্ট প্রশ্নটা করলাম যে এই সেবা করে আপনি কি পেলেন, বা সেবা কিভাবে করতে হয়? বলেন সেবা করে কি পাইনি সেটা বলো, কি পেলাম বলো না, কি পাইনি সেটা বলো। আর দ্বিতীয় তুমি যেটা বললে কিভাবে সেবা করতে হয়, বলো সেবা করতে গেলে নিজেকে ভুলে যেতে হয়। যে সেবা করবেন তিনি কখনো নিজের কথা ভাববেন না। স্বামীজি সেই জন্য বলছেন হরি মহারাজকে যে হরি ভাই এবারে একটা নতুন পথ করে দিয়ে গেলাম। এতদিন লোকে বুঝতো ধ্যান, জপ, মন্দির, পুজো, আরাধনা এগুলোর মধ্যে দিয়েই ঈশ্বরকে পাওয়া যায়, কিন্তু আমি এবারে এই সেবা যোগ, স্বামীজি সেবা যোগটা বলছেন না, সেবা ভাব নাই, সেবা আদর্শ বলছেন, এই সেবার প্রচলন করে দিয়ে গেলাম যাতে মানুষ নিষ্কাম কাজের মধ্যে দিয়ে ঈশ্বরের দরজায় পৌঁছে যেতে পারে। বেলুড় মঠে রয়েছেন স্বামী বিবেকানন্দ। গভীর রাত্রি 1টা-1:30 গঙ্গায় একজন মানুষ ভেসে যাচ্ছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছেন। স্বামীজি বারান্দায় দাঁড়িয়ে বললেন, ওরে কে কোথায় আছিস, যে এই মুহূর্তে ঝাঁপ দিয়ে ওই মানুষটিকে উদ্ধার করতে পারবে তার মুক্তি এক্ষুনি হবে। ওই যে এই মুহূর্তে ঝাঁপ দিতে গেলে কি দরকার? নিজেকে ভুলে যেতে হবে, নিজের পরিবার, নিজের কেউ পিছু টান আছে সমস্তটাকে ভুলে যেতে হবে, এবং সেবক যিনি হবেন তার কোনো স্মৃতি থাকবে না। শঙ্করানন্দজি মহারাজের যিনি সেবক ছিলেন তাকে আমি বেলুড় মঠের আরোগ্য ভবনে দেখেছিলাম। তো তাকে একবার জিজ্ঞেস করেছিলাম যে আপনি শঙ্করানন্দজি মহারাজের সেবক, তো আপনার কোনো স্মৃতি মনে আছে? তখন উনি একটা কথা বললেন, বললেন সেবকের কোনো স্মৃতি হয় না, তাহলে জেনে রেখো সে সেবা করেনি। যে সেবক হবে সে স্মৃতি মাথায় রেখে সেবা করবে না, সে একেবারে নির্ভয়ে সেবা করে যাবে। এবং নির্ভয়ে শুধু নয়, সামনে যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে আমার আরাধ্য ঈশ্বর। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ একবার গোলপাট থেকে যাচ্ছেন টাটা বিড়লাদের গাড়ি করে, এবং যখন বিড়লাদের গাড়ি করে তিনি যাচ্ছেন একটা ক্রসিং এ তিনি চুপ সিগন্যালে আটকে পড়েছেন। যখন সিগন্যালে আটকে পড়েছেন তখন একজন ভিখারি এসে ঠক 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 করে ওই জানলার কাছে নক করছে। ভিখারির হয়তো 10 টাকা 20 টাকা দরকার। তো রঙ্গনাথানন্দজি মহারাজ কিচ্ছু বলেননি। পাশে বিড়লার বাড়িরই কেউ একজন ছিলেন কর্মকর্তা, তিনি কাঁচটা নামিয়ে 100 টাকার কয়েকটা নোট তার হাতে দিলেন। তারপরে কাঁচটা তুলে দিলেন। সিগন্যালটা যখন আবার ক্লিয়ার হলো, গাড়ি চলতে শুরু করলো। রঙ্গনাথানন্দজি মহারাজ তার দিকে তাকিয়ে বললেন যে তুমি এটা ঠিক করলে না। সে বলছে কেন মহারাজ? বলছে তুমি আজকে দারিদ্রতার সুযোগ নিয়ে ওকে অপমান করলে। ওর 10 টাকার প্রয়োজন ছিল, তুমি ওকে কয়েকটা 100 টাকা দিয়ে দিলে কেন? ওই যে 10 টাকার প্রয়োজন ছিল তুমি সেইটুকু থেকে একটু বেশি দিতে পারতে, কিন্তু দারিদ্রতার সুযোগ নিয়ে তুমি ওকে অপমান করতে পারো না। স্বামীজি বলছেন ইউ ক্যানট হেল্প আদার্স, ইউ ক্যান অনলি সার্ভ আদার্স। তুমি অন্যকে সেবা করতে পারো, এবং সেবা কেন করবেন? শ্রী শ্রী মা বলছেন কর্মের দ্বারাই মানুষ দেবতা হয়।
সেবা কেন করবেন? গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যে পরিবার শুধুমাত্র নিজের পরিবারের জন্যই রান্না করে এবং মনে করে নিজেই শুধু ভক্ষণ করব, তাহলে সেই পরিবার রসাতলে যায়। কারণ আমি অহং সর্বেষু ভূতেষু, আমি সবার মধ্যে আছি, আমি সেই এক যে সকলের মধ্যে বিস্তারিত হয়ে রয়েছি। সুতরাং যখন সেবা করতে হবে অন্যকে, তখন তার মধ্যেও সেই এক আমি বিদ্যমান, সেই আমার আরাধ্য ঈশ্বরই বিদ্যমান, সেই ভাবনাটা আনতে হবে। স্বামী বিবেকানন্দের প্রদর্শিত সেবা ভাবনার মূল আদর্শটাই সেই জন্য ছিল সেবা যোগ। ইউ ক্যানট হেল্প আদার্স, তুমি কাউকে সাহায্য করতে পারো না। স্বামীজি বলছেন, আত্মবুদ্ধিতে যে সেবাটা করা হয় সেটাই প্রেম, আর দয়া বুদ্ধিতে যেটা করা হয় সেটা হচ্ছে দয়া। অর্থাৎ আমি কাউকে একই টাকা দয়া করছি, আর আমি একই টাকা কাউকে সেবা করছি। সেজন্য স্বামীজি বললেন, তুমি যাকে সেবা করবে তার কাছে নতজানু হয়ে বলো যে তুমি আমাকে এই সুযোগটা দিলে বলে আমি তোমাকে সেবা করার সুযোগটা পেলাম। এটা একটা ব্লেসিংস। হরি মহারাজ বলছেন, আপনি সেবা করতে পারবেন না যদি জব ধ্যান ঠিক ঠিক না হয়। নেভার বি পসিবল, নেভার বি পসিবল, নেভার। হরি মহারাজ বলছেন সুন্দর করে, যদি ঠিক ঠিক 3 দিন জব ধ্যান হয়, তাহলে ভগবান তোমার দ্বারে সেবা নেওয়ার জন্য উপস্থিত হয়ে পড়বে। তোমার দ্বারে এসে উপস্থিত হয়ে পড়বেন ভগবান সেবা নেওয়ার জন্য। সেই জন্য বলছে শাস্ত্রে, শ্রীহা দেয়াম রিহা দেয়াম, বারবার বলছেন অশ্রদ্ধা করে দিও না, কাউকে তুমি ছুঁড়ে দিও না। মা, শ্রী শ্রী মায়ের জীবন আপনারা জানেন, ওই নলিনী ছুঁড়ে ছুঁড়ে খাবার দিচ্ছে। মা বলছেন, সে কি রে নলিনী, তুই খাবার দিচ্ছিস ওরকম ছুঁড়ে ছুঁড়ে কি দিচ্ছিস? আবার যখন জয়রামবাটিতে কোনো মহিলা দেখার কেউ নেই, মা সন্ন্যাসীদের পাঠাচ্ছেন যে তোমরা তাকে সেবা করেছো, খুব আনন্দ পেয়েছি, তোমরা যদি তাকে সেবা না করবে তো তাকে দেখবে কি? কেন? এই সেবা ভাবনার পেছনে রয়েছে সেবা যোগ। যোগ কথাটার মানে কি? যুক্ত হওয়া, আত্মার সাথে পরমাত্মার মিলন। এই আত্মার সাথে পরমাত্মার মিলনটা কর্মের দ্বারা হতে পারে, যাকে বলে নিষ্কাম কর্মযোগ। সে শুধু কর্মই করে, ফলের আকাঙ্ক্ষা করে না, সে শুধু দিয়েই যায়, বিনিময়ে কিছু নেয় না। সেই জন্য বারবার বলছে যে সে শুধু দিতে জানে, কিছু ফেরত চায় না। পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজ বারবার বলতেন যে একটাই জীবন, যদি পরের কাজ করতে করতেই প্রাণটা যায়, যাক না, তবু আমি এই সেবা করা থেকে বিরত হব না। বেলুন মঠে রিলিফ ওয়ার্ক এলেই বলতেন, কিরে তৈরি আছিস তো? অর্থাৎ তৈরি আছিস মানে অন্য কিছু নয়, সেবা দিতে হবে না, জানটা দিতে পারবি তো? ওই সেবা করতে গিয়ে যদি মৃত্যুটা হয়ে যায়, রাজি আছিস তো? তৈরি আছিস তো? স্বামীজির মূল ভাবনা সেইটাই, যে সেবা করতে গেলে যুক্ত হওয়া, নিষ্কাম কর্মের মধ্যে দিয়ে হতে পারে, ভক্তির মধ্যে দিয়ে হতে পারে, ভগবানকে ভালোবেসেও ওই আত্মার সাথে পরমাত্মার যোগ হতে পারে। আমি আর অন্য কিচ্ছু চাই না, আমি শুধু ভগবানকে ভালোবাসি। মীরাবাই বারবার বলছেন, नीत नहन से हरि मिले तो बहुत जलजंतु होई, दूध पीने से हरि मिले तो बहुत सी वत्स वाला, पत्थर पूजे से हरि मिले तो बहुत पहाड़ थी, मीरा कहे बिना प्रेम से ना मिले नंदलाला। ভালোবাসা ছাড়া ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পাওয়ার একটাই উপায়, ভালোবাসা। ভগবানের নাম করবেন কেন? ভগবানকে ভালোবাসেন বলে। ও পরম পূজ্যপাদ স্বামী গীতানন্দজি মহারাজ বলছেন, আমার কাজ ঈশ্বরের নাম করা, তাই আমি করব। তাতে আমি রামকৃষ্ণ লোকে যাব না জম লোকে যাব, সে নিয়ে আমার মাথা কামানোর দরকার নেই। কোন লোকে যাব আমার দেখার দরকার নেই, আমার কাজ তার নাম করা, আমি সেই নামটা সবসময় করে যাব। এই যে একদম ভক্তিযোগ, ভগবানকে আমি ভালোবাসছি। কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, বিচারের দ্বারা আমি দেহ নই, আমি মন নই, আমি ইন্দ্রিয় কিচ্ছু নেই, আমার পেছনে একটা সত্তা কাজ করছে। আপনারা উদ্বোধনে মায়ের বাড়িতে স্বামী মুমুক্ষানন্দজি মহারাজকে দেখেছিলেন অনেকেই। মুমুক্ষানন্দজি জীবনের শেষের দিকে যখন আরোগ্য ভবনে আছেন বেলুন মঠে, তখন ওনার একটু দুরারোগ্য ব্যাধি হয়েছিল। তো কোনো কোনো সন্ন্যাসী বিকালবেলায় মায়ের মন্দিরে প্রণাম করার পর হয়তো মহারাজকে দেখতে পেয়েছেন, জিজ্ঞেস করছেন যে মহারাজ আপনার শরীরের খুব কষ্ট হচ্ছে শুনেছি, তা কেমন আছেন? সঙ্গে সঙ্গে মহারাজ বলতেন, কি বললেন? বলে, না মহারাজ আপনার শরীরের। বললেন, জেনে রাখো ভগবান কখনো তার ভক্তকে কষ্ট দেন না, ভগবান কখনো তার ভক্তকে কষ্ট দেন না। তবে তুমি যদি শরীরের কথা বলো, এই শরীরটার কষ্ট আছে, আমি বেশ আনন্দে আছি। শরীরটার কষ্ট হচ্ছে, আমার কোনো কষ্ট নেই।
আমাদের সমস্যা হচ্ছে আমরা শরীরের সাথে মনটাকে অ্যাসোসিয়েট করে ফেলেছি। আমার শরীরে ব্যথা হলে প্রথম ব্যথাটা শরীরে যত না হয়, মনে প্রথম বেশি ব্যথা হয়। আমি প্রথম মনে ফিলিংস করি। আমার খিদে পেলে শরীরের যতটা খিদে পেয়েছে, আমি মনে বেশি খিদে আমার আগে পাই। সেই জন্য আমরা মায়না করি। দেখবেন ছোট ছোট ছেলে মেয়েরা বাবা মাকে মায়না করে। কেন মায়না করে? তার প্রথম মনে ওই জিনিসটার দরকার হয়, তারপরে ওইটার দরকার। সেটা দিলেন, তারপরে সে ফেলে দিল, ইউটিলাইজই করলো না, কিন্তু তার মনে মনে ওটা চাই। অর্থাৎ আমাদের মনটা তো ছড়িয়ে রয়েছে। সেই মনটাকে জ্ঞান বিচারের দ্বারা, এটাকে জ্ঞান যোগ বলা হয়, জ্ঞান বিচারের দ্বারা, যে আমি এগুলো নই, আমি সেই নিত্য শুদ্ধ মুক্ত আত্মস্বরূপ। আমার মৃত্যু নেই, আমার জন্মই নেই, আমার জন্মই হয়নি, মৃত্যুই হয়নি, তো আবার কি আমি করছি? আমি একটা খোল মাত্র রয়েছে। আর কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ আর রাজযোগ মনের দ্বারা, অর্থাৎ মনটাকে সবসময় ভগবানের চরণে ফেলে রাখা, এই দ্বারাও হয়। স্বামীজি আর একটা যোগ প্রচলন করলেন, সেটা হচ্ছে সেবা যোগ। শুধুমাত্র সেবার দ্বারা ফ্লোরেন্স নাইটিঙ্গেল সেবা করেছেন, মাদার টেরেসাও সেবা করেছেন। স্বামী বিবেকানন্দের সেবা ভাবনায় একটু বাড়তি রয়েছে। সেই বাড়তিটা কি? আত্মবুদ্ধিতে তো সেবা করতেই হবে, তার সাথে সাথে ভালোবাসা। মাদার টেরেসা কে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এই এত কুষ্ঠরোগীদের নিয়ে কাজ করেন, কি করে আপনি এই কুষ্ঠরোগীদের সেবা করেন? তখন মাদার টেরেসা বলতেন যে জেনে রাখুন, কোটি টাকা দিলেও এই কুষ্ঠরোগীদের সেবা করা যায় না, কারণ কুষ্ঠরোগ ছোঁয়াছে। আগেকার দিনে তো আরো সেটার গন্ডগোল ছিল, করা যায় না, কোটি টাকা দিল। কিন্তু আমরা কি করে করতে পারি জানেন? আমরা প্রথম আমাদের কাছে আসা কুষ্ঠ রোগীটাকে আত্মীয় বলে ভাবতে শুরু করি। যদি আমার বাবার আজকে কুষ্ঠ হতো, আমার মেয়ের, ছেলের, স্ত্রীর, মায়ের হতো, আমি কি তাকে ফেলে দিতাম? আমি তো তাকে সাধ্য মতো সেবা করতাম। তাহলে আমার কাছে যে এসেছে, সে আমার বাবা, মা, ভাই, বোনের মতনই কেউ একজন। এই আত্মীয়তা প্রথম আরোপ করি, এই আত্মীয়তা বোধ আসে বলেই আমরা তাদের সেবা করতে পারি। সেই জন্য বারবার বলতেন, যখন মাদার টেরেসার কাছে লোকে যেতেন, মাদার টেরেসা একটা ভিজিটিং কার্ড দিতেন, বলতেন নীরবতার ফল হলো প্রার্থনা, প্রার্থনার ফল হলো বিশ্বাস, বিশ্বাসের ফল হলো ভালোবাসা, ভালোবাসার ফল হলো সেবা, সেবার ফল হলো পূজা। স্বামীজি বারবার বলেন, ওয়ার্ক ইজ ওয়ার্কশিপ। তোমার কাজটা পুজো হয়ে যাবে। তুমি এই গান করছো, এটা তোমার পুজো। তুমি এই বক্তৃতা দিচ্ছ, এটা তোমার পুজো। তুমি এই ইউটিউবে রেকর্ডিং করছো, এটাও তোমার পুজো। তুমি তোমার মতন করে ভগবানকে পুজো করছো, যার যেটুকু ক্ষমতা। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ খুব সুন্দর করে বলতেন যে এই মাস্টারমশাইয়ের একটা কথা ধরে, যে যা মাস্টারমশাই বলতেন যে ওই শ্রীরামকৃষ্ণ হচ্ছেন অনন্ত সাগর। আমাদের কাউকে তিনি ঘটি দিয়েছেন, কাউকে বালতি দিয়েছেন, কাউকে তিনি কলসি দিয়েছেন, যার জন্য যেরকম। সে ওই সাগর থেকে কেউ কলসি দিয়ে জল তুলছে, কেউ ঘটি দিয়ে জল তুলছে, কেউ বালতি করে জল তুলছে। যার যেরকম ক্ষমতা, সে সেরকম অনুযায়ী এই সেবাটা নিবেদন করছে। বীরভূমের একটা প্রাইভেট আশ্রম, ঠাকুরের উৎসব হচ্ছে, প্রায় কয়েক হাজার মানুষ প্রসাদ পাবে, খিচুড়ি, আলুর দম হচ্ছে। তো ওই দুপুরবেলায় একজন ভিখারি এসে মন্দিরের সিংহ দুয়ারে দাঁড়িয়ে আছে। তো কর্মকর্তাদের বারবার দৃষ্টি আকর্ষণ করছে। তো কর্মকর্তারা বলছে, ওয়েট করো, তোমরা পাবে, তুমি পাবে, এই ভক্তদের প্রসাদ হয়ে গেলেই তোমাদের দেবো। সে বারবার ডাকছে। তো একজন এগিয়ে এসে বলছে, কি ব্যাপার? সে তখন ঝুলি থেকে হাত ঢোকাচ্ছে। তখন বলছে, বুঝেছি, তুমি টিফিন কৌটো এনেছো, বাড়িতে নিয়ে যাবে খিচুড়ি আর আলুর দম, কোনো চিন্তা করো না, তুমি এখানে পেট ভরে খাবে, আবার বাড়িতেও নিয়ে যাবে, আমরা বাড়িতেও তোমার জন্য ব্যবস্থা করবো, কোনো চিন্তা করো। তখন সেই ভিখারিটা বলছে, বাবু আমার একটা কথা শুনুন। বলছে, কি? বলছে, আমি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এই ঝোলায় হাত দিচ্ছি না। বলো তাহলে? বলো ওই ঝোলা থেকে বার করেছে একটু চাল আর 3টে আলু। বলছে, বাবু আমি সারাদিন ভিক্ষা করে আজকে এই 3টে আলু আর 1 মুঠো চাল জোগাড় করতে পেরেছি। তো আপনাদের এখানে তো হাজার হাজার মানুষ প্রসাদ পাচ্ছে। তো আমার খুব ইচ্ছা যে এই চাল এবং 3টে আলু যদি ওই খিচুড়ি এবং আলুর দমের কাজে নিয়োজিত করেন, তাহলে আমারও প্রভুকে কিছু দেওয়া হলো, আমার জীবনটাও সার্থক হলো। সেবা করতে গেলে বিশেষ অর্থ দরকার, সেবা করতে গেলে অনেক
লোকবল দরকার তা নয়, সেবা করতে গেলে যেটা দরকার মনটাকে বড় করতে হয়। আমার কাছে একটা চকলেট আছে, আমি যদি ওই রাস্তায় পড়ে থাকা মানুষটাকে ভাগ করে সেই চকলেটটা দিতে পারি, তাহলে আমার এই ক্ষুদ্র সীমিত সামর্থ্য দিয়েও আমি সেবা করতে পারি। একজন বড় ডেপুটি অফিসারের ছেলে বেলুন মঠে সাধু হয়ে গেছে। তো বাবার একদম ইচ্ছা নেই যে বেলুন মঠে সাধু হয়ে গেছে ছেলে, তো বাবা একেবারে যেহেতু ডেপুটি এবং উচ্চ পদে রয়েছেন, তিনি সশরীরে বেলুন মঠে হাজির। প্রথমে সাধুদের সাথে ঝগড়া টগড়া করেছেন যে ছেলেকে ফেরত নিয়ে যাবেন। তারপরেও সাধুরা বলছেন যে আপনি ছেলের সাথে সরাসরি কথা বলুন, যদি ছেলে ফেরত যেতে চায় তাহলে চলে যাবে, আমি তো তাদের আটকাইনি, আমরা তো তাদের আটকাইনি। তো ওই বাবা ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদে আছেন, তিনি গিয়ে দেখছেন যে তার ছেলে সে গিয়ে কুমড়ো কাটছে। তখন বাবা প্রথমে ফোর্স করেছে ছেলেকে যে তোকে বাড়ি ফিরতেই হবে। তখন ছেলে বলছে, বাবা তুমি তো আমাকে ফোর্স করতে পারো না, আমি নিজের ইচ্ছায় এসেছি, আর আমি চলে গেলে এখান থেকে নিজের ইচ্ছায় যাব, তোমার কথায় আমি যাব, আর তুমি ফোর্স করেও কিছু করতে পারবে না, কারণ আমি স্বাবলম্বী। তখন বাবা দেখছেন সুরটা পাল্টাচ্ছেন যে ফোর্স করে হবে না। তখন বাবা বলছেন, দেখ তোর যদি কুমড়ো কাটাটাই লক্ষ্য হয় তাহলে বাড়িতে ফিরে চল, আমি তোকে গাড়ি গাড়ি কুমড়ো কিনে দেবো, তুই বাড়িতে বসেই কাটবি। তখন সেই ছেলে বলছে, বাবা আমি বেলুন মঠে এই কয়েকদিন জয়েন করে এটা বুঝেছি এটা কুমড়ো কাটার জায়গা নয়, এখানে বাসন মাজা, ঝাড় দেয়া, কুমড়ো কাটা, বাথরুম পরিষ্কার সবটাই পুজোর ভাবে করা হয়। সুতরাং এখানে আমরা কুমড়ো কাটছি না, এখানে আমরা ভগবানের পূজার যে আয়োজন তরকারি সেটাই কাটছি। ওই জন্য স্বামীজি বারবার বলছেন যে এই সেবা করলে প্রত্যক্ষ ঈশ্বরকে উপলব্ধি করা যায়। বাবুরাম মহারাজের একটু ঠাকুর ঘরের প্রতি ঝোঁক ছিল। স্বামীজি বলছেন, তোমার, স্বামীজি তাকে খুব সুন্দর করে ভেপু বলে ডাকতেন, বলছেন ভেপু তোমার এখানে হাইরেলিতাই করলে হবে না, তোমার এখানে বেদান্ত পড়াটাও দরকার। এই বেদান্ত পড়াটাও জানবে ঠাকুরের সেবা। এই যে সৎসঙ্গ হচ্ছে এটাও ঠাকুরের পুজো। এটি কি পুজো? তার বাংময়ী পুজো, কথার দ্বারা। এই যিনি গান করতে পারেন তিনিও প্রভুকে পুজো করছেন, কি দিয়ে? তার গানের দ্বারা প্রভুকে তুষ্ট করছেন। আমি মানুষকে শোনানোর জন্য গান করছি না, আমি ভগবানকে গান শুনিয়ে তৃপ্ত করব। এবং সামনের মানুষগুলো যদি তৃপ্ত হয় তাহলে আমার আরাধ্য ভগবান নিশ্চয়ই তৃপ্তি লাভ করছেন, কারণ তিনি এদের মধ্যে বিরাজিত হয়ে রয়েছেন। সেই জন্য বারবার বলছেন যে এই সামনের ভগবানগুলোকে তুষ্ট করতে হবে, এবং সেটা একমাত্র সেবায় হয়, নিঃস্বার্থভাবে। সবটা আমাকে দিতে হবে। স্বামীজি এই জন্য বললেন, দাও দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। সিস্টার নিবেদিতা কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ, অর্থাৎ স্বামী বিবেকানন্দের বাণী রচনার ভূমিকায় খুব সুন্দর করে বলছেন যে রামকৃষ্ণ বিবেকানন্দ আমাদের কি দিলেন। বলছেন রামকৃষ্ণ বিবেকানন্দ আমাদের এইটি দিলেন যে তারা ধর্মের সঙ্গে কর্মকে মিলিয়ে দিলেন, সমান করে দিলেন। এতদিন লোকে বুঝতো কর্ম ছেড়ে ঈশ্বর পুজো করতে হবে, ঠাকুর এসে, স্বামীজি এসে, মা এসে প্রত্যক্ষ রূপে বললেন কিছু ছাড়তে হবে না, তুমি যা করছো সেখান থেকে তোমার দৃষ্টিভঙ্গিটা বদলাও, তোমার কাজটাই আরাধনায় পরিণত হয়ে যাবে, পুজোয় পরিণত হয়ে যাবে। স্বামী সদানন্দজি গুপ্ত মহারাজ ছিলেন, স্বামীজি তাকে বলছেন যে যা মানুষের সেবা কর। তো গুপ্ত মহারাজ বেরিয়েছেন, বেরিয়ে দেখছেন যে একজন কুষ্ঠ রোগী রাস্তার ধারে পড়ে রয়েছে। গুপ্ত মহারাজ তাকে গিয়ে জিজ্ঞেস করছেন যে আপনাকে আমি কিভাবে সেবা করতে পারি। কুষ্ঠ রোগীর সেই হুঁশ নেই, কিন্তু বলছে আমার এই কৃমি কীটগুলো বড্ড কামড়াচ্ছে, এটাকে যদি নিরসন করে দিতে কেউ পারে তাহলে আমি একটু যন্ত্রণা থেকে রিলিফ পাবো। গুপ্ত মহারাজ কি করলেন, সঙ্গে সঙ্গে ওই গলিত জায়গাটা মুখ দিয়ে চুষতে আরম্ভ করলেন, ওই কৃমি কীটটা খেতে আরম্ভ করলেন। এই হচ্ছে সেবা, ওই প্রত্যক্ষ দেবতার দেখা। সেই জন্য ঠাকুর অদ্ভুত আলোর কথা বলছেন, শিব জ্ঞানে জীব সেবা। আগে শিব জ্ঞান করো, আগে নারায়ণ বুদ্ধিতে সেবা করো। সেজন্য কাশী সেবাশ্রমে বিরাট বড় হসপিটাল রয়েছে, সেই হসপিটালে স্বামী নির্বাণানন্দজি সূর্যি মহারাজ সেবা করতেন। তৎকালীন যুগে রুগীদের পাওয়া যেত না, রাস্তার ধারে যে রুগী থাকতো তাদেরকে তুলে এনে সেবা করতেন। এখন অনেক লাইন পড়ে গেছে, লাইন হয়, কিন্তু তখন তো এটা ছিল না। তখন ওই রাস্তার ধারে রুগীকে তুলে নিয়ে এসে সেবা করতে হতো। আর রুগীকে রুগী বলা যেত না, বলা হতো রুগী নারায়ণ। নারায়ণ শব্দটা বলা হতো।
কারণ তার মধ্যেও সেই নারায়ণকে দেখা। তা সেই রুগী নারায়ণকে রাস্তা থেকে তুলে এনে যখন সেবা করছেন, কয়েকদিন সেবা করার পর একদিন একজন রুগী সূর্যি মহারাজের গালে চড় মেরে দিয়েছে। সূর্যি মহারাজ 3 দিন সেবা করেছেন, করার পর গালে চড় খেয়েছেন। আমরা আপনি হলে কি হতো? আমাদের ইগো ফসফস করে উঠতো যে আমি মানুষকে সেবা করলাম, আবার সেই সেবা যাকে করছি সেই আমাকে চড় মারছে। তখন সূর্যি মহারাজ কিন্তু কিচ্ছু ওই অহংকার শূন্য হয়ে সেবা করা, নিজেকে ভুলে সেবা করা। সূর্যি মহারাজ যখন ওই চড়টা খেলেন, তিনি বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে রাস্তায় দেখছেন যে ওই রুগী যে ভাষায় কথা বলেন সেই ভাষার কোনো মানুষকে পান কিনা। কারণ রুগী সাধারণ ভাষায় কথা বলছিল না, মারাঠি বা তামিল এই ধরনের কোনো ভাষায় কথা বলছিল। তিনি রাস্তায় একজন মানুষকে পেলেন, নিয়ে এলেন। নিয়ে এসে যখন রুগীর কাছে দাঁড় করালেন, তখন রুগী সেই ভাষাতে বলল যে 3 দিন সাবু বার্লি খেয়ে আমার মুখে অরুচি লেগে গেছে, সেই জন্য আমি সূর্যি মহারাজ অর্থাৎ ওই নির্বাণানন্দজির গালে চড়টা মেরে দিয়েছি। তার মানে সেবা করতে গেলে নিজেকে ভুলে যেতে হবে। আমার আমিত্ব থাকলে আমি করছি এইভাবে কখনো সেবা করা যাবে না। সেবা করতে গেলে ওই নতজানু হতে হবে। একটাই জীবন, সেই জীবনটা পরের জন্য দিতে পারবে কি? স্বামীজি বারবার বলছেন, আর ইউ রেডি টু স্যাক্রিফাইস ইউরসেলফ? আমরা আগে অনেক জন্ম এই সমস্ত কিছু সাংসারিক সম্বন্ধে কাটিয়েছি। এই জন্মটা একটা সুযোগ ভগবান দিয়েছেন। এই যে প্রত্যক্ষ সেবা করলে ভগবানকে হাতে নাতে পাওয়া, এই বুড়ি উদাহরণ রয়েছে। সূর্যি মহারাজ তো সেবা করেই একমাত্র ব্রহ্মজ্ঞান লাভ করলেন। দয়ানন্দজি ছিলেন আমাদের রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের রূপকার। দয়ানন্দজি প্রত্যেক দিন হসপিটালে ঘুরে বেডে গিয়ে জিজ্ঞেস করতেন যে রুগীদের কার কি সুবিধে, কার কি অসুবিধে, প্রত্যেকের করতেন। আর সন্ধ্যেবেলায় এসে জপের মালাটা নিয়ে বসে পড়তেন। ওয়াশরুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করতেন না, গঙ্গা জল ছিটোতেন না, কিচ্ছু করতেন না। আর দয়ানন্দজির একজন সঙ্গে একজন সেক্রেটারি থাকতো, মানে সহকারী, সেও ঘুরতে মহারাজের সাথে ঘুরতো। সে কিন্তু ফিরে এসে ওয়াশরুমে যেত, জামা কাপড় ছাড়তো, একটু গঙ্গা জল মাথায় দিয়ে তারপরে জপের মালাটা নিয়ে বসতেন। কিন্তু তার মনে একটা দ্বিধা ছিল, দ্বন্দ্ব ছিল, যে আমি এরকম করছি আর দয়ানন্দজি এরকম করছেন, এই তফাৎটা কেন হলো? তো একদিন সরাসরি জিজ্ঞেস করলেন দয়ানন্দজিকে যে মহারাজ, আপনি এরকম করেন আর আমি এরকম করি, এই তফাৎটা কেন? তখন দয়ানন্দজি বলছেন, বেলুর মঠে ঠাকুরের মন্দিরে ঠাকুরকে প্রণাম করার পর তুমি কি জামা কাপড় বদলাও? বলছে না। বলছেন শ্রী মায়ের মন্দিরে প্রণাম করার পর তুমি কি মাথায় গঙ্গা জল দাও? বলছেন না মহারাজ, ওগুলো দেওয়ার পর, ওগুলো মানে ঠাকুরকে প্রণাম করার পর, মাকে প্রণাম করার পর ওগুলোর আর কোনো প্রয়োজনই আসে না। তখন দয়ানন্দজি হেসে বলছেন, হসপিটালের বেডে যারা শুয়ে আছে তারা জীবন্ত শ্রীরামকৃষ্ণ, জীবন্ত মা সারদা। তাদের দেখে এলে ওয়াশরুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করতে হয় না, মাথায় গঙ্গা জলও ছেটাতে হয় না। এই ভাবটা যেদিন বুঝতে পারবে সেদিন তুমিও এই করাটা বন্ধ করবে। ওই ভাবটা নেওয়ার চেষ্টা করো। মধুর বাবুকে তীর্থে যাওয়ার আগে বললেন যে এই সামনের মানুষগুলো, ওই দেহঘরের আগে বারবার বলছেন যে এই মানুষগুলোকে তুমি একখান করে কাপড় দাও, এক মাথা করে তেল দাও এবং একবেলা ভরপেট খাওয়াও। মধুবাবু বলছেন, বাবা এটা করলে আমার তীর্থের খরচা অনেক বেড়ে যাবে। বলে রইল তোমার তীর্থে যাওয়া। অর্থাৎ এই তীর্থে যাওয়ার থেকেও বড় কাজ শ্রীরামকৃষ্ণ বলছেন, এই সামনের মানুষগুলোকে সেবা করো। এই সেবা করব আত্মবুদ্ধিতে, নিজের মতন করে ভালোবাসা। 2021 সালে সম্ভবত বা তারও একটু আগে, আমি তারিখ, 18ই জুন 2021 সালে আনন্দবাজার পত্রিকায় একটা বিরাট খবর বেরিয়েছিল। সোদপুরে একটি রিক্সাওয়ালা, সে কিন্তু দুপুরবেলায় যখন সওয়ারি পেত না, তখন সে কথামৃত পড়ে। শিরোনামটা ছিল যে একজন রিক্সা চালক দুপুরবেলায় সওয়ারি না পেলে কথামৃত পড়ে। খুব সুন্দর করে বলা হয়েছিল, সুকচরের রাজা বস্তির বিকাশ চক্রবর্তী, তার ডাক নাম ছিল রাজু। সে ওই কথামৃত শুধু পড়েনি, 6 জন ওরকম রিক্সা চালককে নিয়ে চৈতন্য সংঘ নিয়ে একটা সংঘ গঠন করেছে। এবং সেই চৈতন্য সংঘের ফান্ড কি জানেন? 6 জনের বাড়িতে একটা কৌটো রাখা আছে, প্রতিদিন সেখানে 2 টাকা করে পড়ে।
তাহলে মাসে 30 দুগুণে 60 টাকা হয়। ওই 60 টাকা করে যেটা আসে সেটা নিয়ে তারা পুজোর সময় বা কোনো বিশেষ পার্বণের দিনে মানুষকে একটু ফল মিষ্টি শরবত দেয়, কখনো কখনো কম্বল দেয়, কখনো কখনো জামা কাপড় দেয়। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি তো গরিব, তুমি কি করে এই সেবা ভাবনা করতে পারছো, তখন সে বলছে গরিব তো বাইরে, মনে তো গরিব নই, আমার মনটা অনেক বড়, তাই এই মন দিয়েই আমি সেবাটা করি। একটা রিক্সাওয়ালা যদি সেবা করতে পারেন, ওই নবদ্বীপের ভদ্রমহিলা যদি সেবা করতে পারেন, এখনো যদি আপনারা ডায়মন্ড হারবারের জোকা অঞ্চলে যান, ঠাকুরপুকুর জোকা অঞ্চলে সুভাষিনী মিস্ত্রিকে দেখতে পাবেন। সুভাষিনী মিস্ত্রি পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত, কিন্তু তিনি ওখানে একটা হসপিটাল তৈরি করেছেন, তার নাম হিউম্যানিটি হসপিটাল। সেই হিউম্যানিটি হসপিটালে তিনি কিন্তু খুব 23 বছর বয়সে বিধবা হয়েছিলেন। তার স্বামী চিকিৎসা পাননি, সেই কারণে তিনি বিধবা হয়েছিলেন। সারা জীবন তিনি ওই সবজি বিক্রি করেছেন রাস্তায় বসে, এবং সেইটি বিক্রি করে তার নিজের একমাত্র ছেলে অজয়, সুভাষিনী মিস্ত্রির ছেলের নাম অজয় মিস্ত্রি, সেই অজয় মিস্ত্রিকে ডাক্তারি পড়িয়েছেন এবং হিউম্যানিটি হসপিটালের ভার তাকে দিয়েছেন। হিউম্যানিটি হসপিটালে আপনি আমি গেলে ট্রিটমেন্ট পাবো না, মজার ব্যাপার। ওখানে একেবারে বিপিএল কার্ড নিয়ে দরিদ্র সীমার লোককেই যেতে হবে, তবেই সে ট্রিটমেন্ট পাবে। তাকে ভারত সরকার পদ্মশ্রী দিয়েছেন। এবং সেই সুভাষিনী মিস্ত্রি কিন্তু ওই 23 বছরের বৈধব্য যন্ত্রণাটা যখন দেখলেন যে স্বামী ট্রিটমেন্ট পেলেন না, তখন থেকেই তার মাথায় ঘুরছে যে তার একখণ্ড জমি ছিল, সেটা নিয়ে তিনি কি করবেন। সবজি বিক্রি করে ছেলেকে মানুষ করেছেন, পাড়ার স্থানীয় বিধায়কদের সাথে কথা বলে, আরো মানুষের সাথে কথা বলে সেখানে তিনি এই হিউম্যানিটি হসপিটালটা করে দিয়েছেন। একজন সবজি বিক্রেতার মনটা কত বড় ভাবনা চিন্তায় হয়েছে যে সত্যি সত্যি সে এই ভালোবাসাটায় ভরপুর হয়ে গেছে। শুধু নয়, মানুষটা জীবনে অন্য মানুষের জন্য জীবনটা যোগ করেছে। কবিগুরু বলছেন না, জীবনের সাথে জীবন যোগ করো, নইলে ব্যর্থ হবে সব পসরা। তুমি এই যে এত টাকা সম্পত্তি সব কিছু অ্যাকুমুলেট করার চেষ্টা করছো, এটা কোনোটাই তোমার কাছে থাকবে না। সুধা মূর্তিকে আপনারা জানেন, ইনফোসিস চেয়ারম্যানের স্ত্রী, এই সুধা মূর্তিও সেবা করেন এবং গোপনে বহু মানুষের কাছে তিনি পৌঁছে গেছেন নিজস্ব রোজগারে, নিজস্ব চাকরিতে। এবং সুধা মূর্তি যখন ওই একেবারে সহ্যাদ্রি পর্বতে একটা স্কুলে গেছেন, স্কুলে গিয়ে সেখানে ত্রিপল নেই, সেই স্কুলের বাচ্চাদের তিনি ত্রিপল দেওয়ার ব্যবস্থা করছেন। এবং সেই এলাকার যিনি বৃদ্ধ মানুষ, তিনিও সুধা মূর্তিকে তার বিনিময়ে ওই এলাকার গাছের যে ফল থেকে যে রসটা পাওয়া যায়, যেটা প্রোটিনাস, সেটা তাকে উপহার দিচ্ছেন। সুধা মূর্তি নিতে চাইছে না। তখন সেই বৃদ্ধ ভদ্রলোক বলছে যে আমাদেরও নেতা বলে গেছে যে আমরা তার কাছ থেকেই সেবা গ্রহণ করি, যে আমাদের জিনিসটাও সম্মানের সাথে নেয়, এই সম্মানের সাথে নেয়। সেজন্য সেবা আমরা প্রত্যেকেই চাইলে করতে পারি। এর জন্য কি দরকার হয়? ওই মনটাকে পরিবর্তন করা। স্বামীজি ব্রাহ্ম সঙ্গীতে গান গিয়েছিলেন, কি ভুল করেছো মন না রাঙিয়ে কাপড় রাঙিয়েছো যোগী। কাপড়টা রাঙানো বড় কথা নয়, মনটাকে ভেতরে ভেতরে পরিবর্তন করতে হবে। সেই জন্য বলছেন সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। এই সেবা করতে করতে মানুষ পবিত্র হয়ে যাবে। এই দয়ানন্দ, এই ফ্লোরেন্স নাইটিঙ্গেল যখন ওই যেতেন এথেন্স শহরে যুদ্ধ বিধ্বস্ত সৈনিকদের সেবা করার জন্য 38 জনের একজন নার্সিং টিমকে নিয়ে চলে গেলেন। পরে যখন ইন্টারভিউ দিচ্ছেন বলছেন এটা আমার কাছে ঈশ্বরের ডাক ছিল, ঈশ্বরের ডাকে আমি সাড়া দিতে পেরেছি। এবং তার নার্সিং মেথোডোলজির বই পড়ানো হয় এখনো, সেই গাইডেন্স তিনি দিয়ে গেছেন। এদের অসামান্য জীবন, এই জীবনগুলো কেন? ওই পরের জন্য দিতে পারা। স্বামীজি বলছেন এই পরের জন্য দেওয়ার উপায়টা কি, কারণটা কি? কারণ একটাই, আত্মবিকাশের এটাই একটা পথ। তুমি যদি নিজে সত্যি সত্যি, ঠাকুর যা বলে গেছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, তাহলে যদি সত্যি সত্যি সেই ভগবান লাভ করতে চাও, তাহলে তোমার কাছে এই সেবা ভাবনা রয়েছে। প্রতিদিন আমরা করতে পারি। আপনারা দেখুন, বাড়িতে যদি 1 টাকা করেও জমান, তাহলে মাসে 30 টাকা হয়, বছরে কত হয়? 360 টাকা। 360 টাকা দিয়ে তো একজন মানুষকে আপনি পুজোর সময় নতুন কাপড় দিতে পারেন। 100 জনকে দেওয়ার দরকার নেই, একজনকেই করুন না। স্বামীজি বলছেন এই পৃথিবীতে যদি একদিনের জন্য একটা মানুষকে কিছু করতে পারো, জানবে সেটাই সত্যি, বাকি সব ঘোড়ার দিন, বাকি সব মিথ্যে। সেই জন্য এই সেবাটা হচ্ছে একেবারে প্রত্যক্ষ, ডাইরেক্ট কন্টামিনেশন উইথ গড। বাবুরাম মহারাজ যখন পুজো করছেন, স্বামীজি একদিন বললেন আর তোমায় পুজো করতে হবে না,
নন্দলাল মহারাজের ওপর ভার পড়লো, তুমি যাও বেলুর গ্রামে গিয়ে ওই অনাথ ছেলেগুলোর সেবা করো। বাবুরাম মহারাজ সঙ্গে সঙ্গে চলে গেলেন, বেলুর গ্রাম থেকে কয়েকটা ছেলেকে নিয়ে এলেন, তখন তো গ্রাম ছিল, ওই কয়েকটা ছেলেকে নিয়ে এলেন, তাদেরকে চান করাচ্ছেন, তাদেরকে খাওয়াচ্ছেন, তাদেরকে নতুন কাপড় দিচ্ছেন। স্বামীজি পাশ থেকে এসে বলছেন, কি বাবুরাম দা, কিরাম অনুভব হচ্ছে? তখন বাবুরাম মহারাজ বলছেন, নরেন, এই যখন জীবন্ত ভগবানের পুজো করছি মনে করছি সত্যি সত্যি ঠাকুরের পুজো করছি, এই জীবন্ত ভগবানের পুজো করা। সেই জন্য স্বামীজি বারবার বলছেন, কোথায় যাবে তুমি বহুরূপে সম্মুখে ছাড়ি, তোমার কোথা কুনিচ ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সে নিচে ঈশ্বর। এবং সেই ঈশ্বর তোমাকে এদিক ওদিক করতে যেতে হবে না, ব্রহ্ম হতে কীট পরমাণু সবাই রয়েছে। এই জন্যই আমাদের শাস্ত্রে বারবার এই সেবার কথা বলেছে। কাশীতে বনবিহারী মহারাজ ছিলেন, বনবিহারী মহারাজের শুধু কাজই ছিল ড্রেসিং করা। ভূতেশানন্দজি মহারাজ একবার অপারেশনের পর গেছেন কাশীতে, বনবিহারী মহারাজের হাতে ড্রেসিং নেবেন, কারণ ওই ড্রেসিং করে করে এমন একটা সিদ্ধাই এসেছিল যে বনবিহারী মহারাজ যাকে ড্রেসিং করবেন তার রোগ ভালো হবেই হবে। সকাল 10টা থেকে বিকাল 4টে পর্যন্ত খাড়া এক পায়ে তিনি ড্রেসিং করে যেতেন। এবং তখনকার দিনে এত তুলো ব্যান্ডেজ গজ ছিল না, তিনি ওই একটাই কাপড়কে গরম জলে ধুয়ে নিয়ে নিম হলুদ দিয়ে বারবার তাকে শুকিয়ে, একটা কাপড় মানে অনেকগুলো ভাগ করে করে চেষ্টা করতেন মানুষকে সেবা করার। এবং তিনি সেই দিনই সেবাশ্রমের প্রসাদ গ্রহণ করতেন যেদিন এই রোগীর সেবা হচ্ছে। বৃদ্ধ বয়সে যখন পাচ্ছেন না তখন বলছেন, আজকে আর ঠাকুরের প্রসাদ গ্রহণ করবো না, কারণ আজকে আর আমি কোনো সেবা দিই, এই সেবা দিইনি বলে কিছু গ্রহণ করবো। সেজন্য প্রকৃত সেবা আত্মার উন্মোচন ঘটায়, সেবা আত্মবিলয় করিয়ে দেয়। দধীচি মুনি যেমন তার সমস্ত কিছু দিয়েছিলেন, বজ্র, যে বজ্র দিয়ে অসুরদের বধ হলো, বৃত্রাসুরকে বধ করা হলো, আমাদেরও সময় এসেছে স্বামীজির এই পথে যেন আমরা এগিয়ে যেতে পারি। এবং স্বামীজি বারবার তার ভূমিকাটি বলে দিয়ে গেছেন, বাট দ্য বেসিস অফ অল সিস্টেম সোশ্যাল অর পলিটিক্যাল রেস্টস আপন দ্য গডেস গুডনেস অফ দ্য মেন। অর্থাৎ ব্যক্তি উন্নতির মধ্যে দিয়েই সমষ্টির উন্নতি। সেজন্য 1 মে 1897 স্বামীজি এই রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করলেন। আর তার 15 দিনের মধ্যেই অখণ্ডানন্দজি মহুলা গ্রামে ওই সেবা যজ্ঞ শুরু করে দিলেন। স্বামীজি তাকে খুব আশীর্বাদ শুধু করলেন না, সেই অখণ্ডানন্দজি যখন এই অনাথ বাচ্চাদের তিনি সেবা করছেন, অর্থাৎ চান করাচ্ছেন, খাওয়াচ্ছেন, তখন ওই পুরুষ সুক্ত আওড়াচ্ছেন, সহস্র শীর্ষ সহস্র পুরুষ বলে বৈদিক মন্ত্র উচ্চারণ করতে করতে তাদের তিনি সেবা করছেন, কারণ প্রত্যক্ষ রূপে তাদের দেখছেন। বিবিসি থেকে ওয়ার্ল্ড রিপোর্টাররা একবার আমাদের কাশীর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে গিয়েছিল, হসপিটালে। তারা গিয়ে বলেছিলেন যে আপনারা তো বিশ্বনাথ দর্শন করতে যান না, আপনারা এই রোগীদেরই শুধু সেবা করছেন, এই সেবা করেই কি মুক্তি হয়? তখন মহারাজরা বলছেন, কে বলেছে আমরা কাশীর বিশ্বনাথ দর্শন করি না? বলছে, কখন করেন? বললেন, তাহলে শুনুন, এই রোগীদের যখন স্নান করাই তখন আমরা মনে করি কাশীর বিশ্বনাথের মাথায় আমরা জল ঢালছি। এই রোগীদের যখন মলম লাগাই তখন আমরা মনে করি কাশীর বিশ্বনাথের মাথায় আমরা চন্দন লেপন করে দিচ্ছি। এই রোগীদের যখন আমরা খাওয়াই তখন আমরা মনে করি কাশীর বিশ্বনাথকে আমরা নৈবেদ্য নিবেদন করছি। এরাই আমাদের কাছে চলমান কাশীর বিশ্বনাথ। এই চলমান কাশীর বিশ্বনাথ ছেড়ে আমাদের ওই মন্দিরে যাওয়ার দরকার নেই। স্বামীজি বললেন, যে ধর্ম বিধবা চোখের জল মোছাতে পারে না, নিরন্নকে অন্ন দিতে পারে না, নিরাশ্রয়কে আশ্রয় দিতে পারে না, আমি সেই ধর্ম মানি না। এবং সেই জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। স্বামী আত্মপ্রকাশানন্দজি, স্বামীজির শিষ্য, তিনি নৌকো করে 1 বস্তা চাল নিয়ে যাচ্ছেন, অনেক বস্তার সাথে একটা বস্তা হঠাৎ করে নৌকো থেকে পড়ে গেছে, আত্মপ্রকাশানন্দজি ঝাঁপিয়ে পড়ছেন, কোন ক্রমে সাঁতরে 1 বস্তা চাল তুলেছেন। তো সামনে একজন মুরব্বী টাইপের লোক দাঁড়িয়েছিল, সে তখন বলছে যে ওই 1 বস্তা চালের জন্য তুমি জীবনটা দিয়ে দিলে? তখন আত্মপ্রকাশানন্দজি বলছেন, আমি এমন কি কেউ কেটা যে আমি মরে গেলে জগতের কিছু হবে বা হবে না? আমি মরে গেলে জগতের কিচ্ছু যায় আসবে না, কিন্তু আমি মরে গিয়েও যদি 1 বস্তা চাল বাঁচাতে পারি তাহলে সেটা অনেকগুলো মানুষের পুণ্যি নিবৃত্তি করবে, তাই আমি জীবনটা দিয়েও ওই 1 বস্তা চাল বাঁচানোর জন্য চেষ্টা করছি। এটাই সেবা যোগের মূল রহস্য। সেই জন্য বারবার স্বামীজি বলছেন, এটা সেবা আদর্শ। এই আদর্শকে, এই ভাবনাকে নিয়ে যদি আমরা কাজ করি,
তাহলে ওই সাধারণ ক্লাব এনজিওতে যেটা করা হয় যে শুধু দেওয়ার জন্য দেওয়া নয়, প্রকৃতপক্ষে তার মধ্যে সেই ঈশ্বরত্বকে অনুভব করে তার কাছে নতজানু হয়ে বারবার স্বীকার করে নেওয়া, যেই সেবা করতে পারা একটা বিরাট সুযোগ। সেজন্য বলে তব কাজে যেন জীবনও যায়। আমার একটাই জীবন, তোমার কাজ করতে করতে যেন আমার জীবনটা চলে যায়। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি যে আমাদের এই একটাই জীবন, সেই জীবনটা যেন আমরা প্রকৃতভাবে সেবার মধ্যে দিয়ে সম্পূর্ণ অহংকার শূন্য হয়ে প্রকৃত সেবা ভাবনা, সেবা যজ্ঞে যেন আমরা আহুতি দিতে পারি। একটাই তো জীবন, আমরা মানুষের জন্য কাজ করে দেখি না যে কি লাভ হয়। স্বামীজি তো বলে গেছেন প্রত্যক্ষ ঈশ্বর উপলব্ধি হবে, তো এই সুযোগ আমরা হাতছাড়া করবি কেন? সুতরাং আমরা এই পবিত্র সন্ধ্যায় শপথ করি যে যার যতটুকু ক্ষমতা সে ততটুকু ভাবেই এই সেবা করা। ভগবান যাকে যেরকম সুযোগ দিয়েছেন, সে কাঠবেড়ালিও কিন্তু রামচন্দ্রের যে সেতু বন্ধে সাহায্য করেছিল। সুতরাং আমাদের ক্ষেত্রেও তাই। কখনো মনে করবেন না এটা সামান্য দান, সামান্য সেবা। আপনার 1 টাকাও জানবেন এটা ভগবানের পুজো। সুতরাং এটা সেবা দান নয়, এটা সেবা পুজো। সুতরাং পুজোটা নকুলদানা দিয়েও হতে পারে, পুজোটা আবার রসগোল্লা দিয়েও হতে পারে। কোনটা দিয়ে হচ্ছে বড় কথা নয়, কোন মনটা দিয়ে হচ্ছে সেটাই বড় কথা। সুতরাং মনটাই যদি পুজো ভাবনা থাকে, তাহলে যতটুকু অর্ঘ্যই নিবেদন করুন না কেন, সেই অর্ঘ্যই ভগবান গ্রহণ করবেন। কারণ তিনি আমাদের ওই ভালোবাসাটাই চান, আর অন্য কিচ্ছু চান না। তিনি ভক্তের ভালোবাসার কাছে বাধা পড়ে আছেন। নমস্কার। তাদেরকে নিয়ে এই আমাদের আবাসিক ছাত্রদের বিভিন্ন জায়গায় বাসে করে দুর্গাপুজোর সময় দুর্গা পরিক্রমা করে উনি একটা সেবা কাজ করেন, এবং সেখানে ছেলেরা তাদের নিজেদের মতো ওইখানে গিয়ে ফুচকা খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, এখানে এসে আবার বিরিয়ানি খাচ্ছে। এই সেবা কাজটা উনি কিন্তু ধারাবাহিকভাবে করে যাচ্ছে। এটা গেল একটা উনি করেন। আবার একটি সেবা কাজের কথা নিঃশব্দে নীরবে করে, যেটি খুব সম্ভবত 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন। উনি থাকেন হচ্ছেন হাওড়ায়। হাওড়ার কাছে রামপুর ঘাট বলে একটি জায়গা আছে, সেই জায়গায় রাত্রির বেলায় উনি বেশ কিছু কম্বল নিয়ে শীতকালে ওনার সহধর্মিণীকে নিয়ে বেরিয়ে পড়েন। বেরিয়ে পড়ে তিনি রাস্তার ফুটে যারা আছেন তাদেরকে কম্বল দেন, এবং সেই কম্বল দিয়ে উনি নিঃশব্দে নীরবে সেবা কাজ করেন। এবং এই সেবা কাজ করতে গিয়ে ওনারও একটি বিরাট অভিজ্ঞতা হয়েছে। যদি না আমি খুব একটা ভুল করি তাহলে আমাকে একটু সংশোধন করে দেবেন। সেবা কাজ করতে করতে একজন ভিখারি তাকে একটি কম্বল দিতে গেছিল, তখন সে কম্বলটি নিতে রিফিউজ করে, বলেছে বাবা আমার কম্বল লাগবে না, যার প্রয়োজন আছে তাকে দাও। সেইখান থেকে একটা শিক্ষা উনি গ্রহণ করেছিলেন। এটা সত্যি ভাবার আছে যে কিভাবে সেই ভিখারি তার যতটুকু প্রয়োজন সেই প্রয়োজনটুকু ছাড়া অন্যটুকু সে নিতে অস্বীকার করে। এটাও কিন্তু একটা শিক্ষণীয় জিনিস। এবং অনুষ্ঠানটি শেষ হবার পর যখন সেই টোটো চালককে সঙ্গে করে নিয়ে যখন তিনি তাকে তার পারিশ্রমিক হিসাবে অর্থ দিতে যাচ্ছেন, তখন সেই অটো চালক তাকে বলেছিলেন, মানে অরিজিৎ বাবুকে বলেছেন, অনেক তো ইনকাম করলাম, আজকের দিনে এই আপনি যে সেবা কাজ করছেন তার সঙ্গে আজকে আমি অর্থ নিয়ে সেই সেবা কাজটি নষ্ট করব না। এইটা আমার আজকে আপনার সঙ্গে আমি সহযোগিতা করতে পারলাম, এটাই হচ্ছে আনন্দ আমার সেবা কাজ। অর্থাৎ একটা মানুষ সেবা যখন করছেন তাকে দেখে আর একটা মানুষ উজ্জীবিত হচ্ছে, এবং সেই কাজের মধ্যে যে আন্তরিকতা সেটাই হচ্ছে আসল কথা, যে ভাব ইচ্ছা সেটাই হচ্ছে একটা বড় কথা। আর তৃতীয় আর একটা সেবা কাজের কথা বলছি, যেটা আমি একটু নোট করছি। খুব কয়েকদিন আগেই আপনারা হয়তো যারা হাওড়া অঞ্চলে থাকেন, আনন্দবাজার পত্রিকা বা বর্তমানে প্রকাশিত হয়েছিল, যেটা হচ্ছে উলবেড়িয়ার আনন্দ ভবন ডেফ অ্যান্ড ব্লাইন্ড স্কুলে বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের জন্য একটি স্মার্ট ক্লাস চালু করলো। এই যে কেউ অন্ধ, তারা শুনতে পায় কিন্তু দেখতে পায় না, বা যারা ধরুন দেখতে পাচ্ছে কিন্তু
বুঝতে পারছে না, কথা বলতে পারছে না। এই যে দুই ধরনের যে ছাত্রছাত্রী আছে তাদের জন্য একটা স্মার্ট ক্লাসের জন্য একটা পরিকল্পনা নিয়েছে এবং সেইখানে এই অরিজিৎ বাবু নিজে এগিয়ে এসছেন এবং সহযোগিতা করছেন, অর্থনৈতিকভাবে সাহায্য করছেন। সেই সাহায্যটা আমি উল্লেখ করলাম না, একটি বিরাট অ্যামাউন্টের উনি সেখানে সেই স্কুলে সহযোগিতা করেছেন নিঃশব্দে নীরবে। উনি যে এই যে সেবা আদর্শের কথাগুলো বলে আমি ওনার সেই সেবা কার্যক্রম নিঃশব্দে করছে সেইটা আপনাদের সামনে তুলে ধরলাম। তাই আপনারা যে যেমন যেখানে পারেন যখন পারবেন তখন এই সেবা কাজগুলো করবেন, কারণ সেবাই আমাদের স্বামীজি বলছেন সেবা আদর্শ যেন আমরা করতে পারি। পরবর্তী আমাদের একটি গান আছে যা কৃতি করবে এবং তারপর রামকৃষ্ণ শরণম দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শেষ হবে। চরণে শরণ দাও।